আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আল কোরআনের ছায়াতলে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো শ্রমিকের অধিকার রক্ষায় মাহে রমাদানের ভূমিকা। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন গেস্ট উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমে তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল কালিহাতি আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মের শিক্ষক জনাব হযরত মাওলানা আব্দুর রহিম যুক্তিবাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সকলের অধিকারের কথা বলে। ইসলাম নারীর অধিকারের কথা বলে, ইসলাম শ্রমিকের অধিকারের কথা বলে, ইসলাম সকলের অধিকারের কথাই বলে। আজকে আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। শাইখ, আপনি যদি বলতেন ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কি কি বলেছে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমআ আয়াত 10। আল্লাহ পাক কোরআনুল কারীমে ফরজ সালাত আদায়ের পরে জমিনে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করার কথা বলেছেন, আল্লাহকে সর্বাধিক স্মরণ করার কথা বলেছেন এবং বলেছেন তোমরা যদি আল্লাহকে এভাবে স্মরণ করো কর্মের মাধ্যমে তাহলে তোমরা সফল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 50টি জায়গায় কর্মের কথা বলেছেন, অর্থাৎ শ্রমিকের অধিকার বা রক্ষার কথা, পুরস্কার প্রতিদানের কথা উল্লেখ করেছেন। প্রতিদিনই আমরা কেউ না কাউকে শ্রমিক হিসাবে কাজ করি অথবা শ্রমিক খাটাই। আমরা একে অপরের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কবি কাজী নজরুল ইসলাম সহসাই খুব সুন্দরভাবে কুলি মজুর নামের একটি কবিতা রচনা করেছেন, সম্মান করি তাকে এই কবিতার জন্য। তো এখানে যেটা ফুটে উঠেছে যে আসলে যাদের গ্রামে পরিশ্রমে এবং সাধনায় ত্যাগ তিতিক্ষার ফলে আমরা অট্টালিকা তৈরি করি, কিন্তু তাদের যদি সেই প্রতিদান না দেই, তাদেরকে যদি প্রাপ্য মজুরি না দেই, তাদের পরিবার পরিজনের জন্য আর্থিক যে প্রয়োজন সেটা যদি যারা মালিক পক্ষ আছে তারা যদি সেটা পরিপূর্ণভাবে হক অনুযায়ী আদায় না করেন, তাহলে পরকালে অবশ্যই হক ক্ষতিগ্রস্ত করার যে মামলা আল্লাহর পক্ষ থেকে থাকবে সেটি তারা এটার মুখোমুখি হবে। আর শ্রমিক এটার দুঃখ পাওনা বুঝে নিতে গিয়ে অবশ্যই তারা পরকালে আবার এটার প্রাপ্য অর্থাৎ সেই সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক মামলা করবেন পরকালে। তার মধ্যে তৃতীয় নাম্বার যে পয়েন্টটি আছে তা হচ্ছে শ্রমিকের যথাযথ হক মানে কাজ বুঝে নেওয়ার পরেও কিন্তু তার প্রাপ্য মজুরি তাকে পৌঁছে দিচ্ছে না। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং মামলা করবেন, অর্থাৎ বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। শ্রমিক যখন তার কাজ করবেন, শ্রমিক যে কাজটি করবেন তার প্রাপ্য মূল্যটি তার পাওয়া একটি ন্যায্য অধিকার। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায় যেভাবেই হোক, সেটি অন্যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হারাম এবং এটি একটি জুলুম। এই জন্য শ্রমিকের অধিকার এমন ভাবে দিতে হবে যে শ্রমিক ঘাম শুকানোর আগেই শ্রমিকের মর্যাদা দিতে হবে। ইবনে মাজাহ 2443 নম্বর হাদিসে উল্লেখ করেছে, উতুল আজর আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মূল্যটি পৌঁছে দাও। বিলম্ব করা, দিনক্ষণ অপেক্ষা করা এবং তাকে বিরক্তি করা ইসলামে নিষেধ। এছাড়া প্রাপ্য মূল্য নির্ধারণ করা, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, তার পরিবার পরিজন সামাজিক যে আর্থিক দৈন্যতা রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে, এটা পাওয়া একজন শ্রমিকের জন্য ন্যায্য অধিকার। সেক্ষেত্রে শ্রমিক যারা খাটাবেন, শ্রমিক যারা মজুরি নির্ধারণ করবেন, শ্রমিক যারা শ্রম ক্রয় করবেন, এটার সময় নির্ধারণ, মূল্য নির্ধারণ, কাজের কোয়ালিটি নির্ধারণ করে যথাযথ প্রক্রিয়ায় এই মূল্য পরিশোধের মাধ্যমে একজন শ্রমিক স্বাভাবিকভাবে সমাজে পরিবারের মধ্যে জীবনযাপন করতে পারবে, আর্থিক সমস্যাগুলো দূর হবে। ইসলামে ব্যাপকভাবে শ্রমের অধিকারের কথা বলেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই ভাই ভাই, তোমরা বিশেষ করে তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে, সচেতন থাকবে। অধীনস্থদেরকে তোমাদের দায়িত্বে আল্লাহ পাক রেখেছেন। তোমাদের মধ্যে যারা এই অধীনস্থ ভুক্ত লোক তোমাদের অধীনে রয়েছে, তোমাদের উচিত হবে তোমরা যা খাবে, তোমরা যা পড়বে
তা তাদের খাওয়াবে এবং তা তাদের পড়াবে। কাজের ব্যাপারে কখনো জুলুম করবে না। যদি জুলুম দেয় কোনো কাজ চাপিয়ে দিতে হয় তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, বুখারীর একটি হাদিসে বলেছেন যে তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে অনেক ভাইদেরকে। এই কথার মাধ্যমেই প্রমাণ হয় যে যারা আমাদের শ্রমিক থাকবে তারা আমাদের ভাই। জি, ওই বক্তব্যের মধ্যেই ভাই শব্দটি উল্লেখ করা হয়েছে। তোমরা যা খাবে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাই পড়তে দিবে। এমনকি তাদের ব্যাপারে জুলুম করা যাবে না। কাজের ক্ষেত্রেও ব্যালেন্স তৈরি করতে হবে। তাদের শারীরিক যে সক্ষমতা আছে, যে কয়েক ঘন্টার মধ্যে যে পরিমাণ কাজটা তারা করতে পারবে, এই সক্ষমতা বিবেচনা করে তাকে কাজ দিতে হবে। এর উপরে চাপ দিয়ে কাজ করানো ইসলামে নিষেধ করা হয়েছে, প্রেসার ক্রিয়েট করা যাবে না। ঠিক তেমনি আরেকটা পয়েন্ট হচ্ছে, মালিক আরেকটা জিনিস খেয়াল করবেন যে যদি শ্রমিক দুর্বল হয়, যৌবনকালে পূর্ণ কাজ করেছে, এখন বৃদ্ধ হয়েছে, একই জায়গায় বহু বছর ধরে চাকরি করতেছেন, আগের কাজটা সে পূর্ণভাবে এখন করতে পারেন না শারীরিক অক্ষমতার কারণে, সেক্ষেত্রে অবশ্যই মালিক পক্ষের উচিত হবে তার কাজ কমিয়ে দেওয়া, কিন্তু মূল্য কমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় একজন শ্রমিকের কর্মকে কমিয়ে দাও, কর্মভারকে কমিয়ে দাও, তাহলে আল্লাহ পাক তোমার পাপের ভারকে কমিয়ে দিবেন, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ কম করবেন, তোমাদের প্রতি ইহসান করবেন। মালিক পক্ষ অবশ্যই কোনো কাজ দিয়ে বুঝে নেওয়ার পরে অবশ্যই তার প্রাপ্য মূল্য নির্ধারণ করার পরেও বিলম্ব করবেন না তার প্রাপ্য মজুরি দিতে। বিলম্ব করার কোনো অবকাশ নৈতিকভাবে একজন মালিক পক্ষের নেই, এটা তিনি করবেন না। অর্থাৎ মালিক পারিশ্রমিক বুঝিয়ে দিবেন আর শ্রমিক কাজটা তাকে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আলোচনা আপনি করতেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে শেষ করার। শায়েখ খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন ইসলামী একমাত্র শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে। সেই ইসলাম দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি, সর্বক্ষেত্রে কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আল কোরআনের ছায়াতলে, পাওয়ার্ড বাই প্রোটেক্টর ডোর। আগামীকাল নির্দিষ্ট সময়ে ইসলামের ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।